ছেলেটাকে একা আসতে বলো, ওর বাড়িতেও কাউকে বলতে না কর। ওর বাবা মা যদি জানতে পারে তাহলে মিনিস্টারের মেয়ে বা বড় কোনো বিজনেসম্যানের মেয়ের সাথে ছেলেটাকে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, সেই জন্য আমরা এখন কাউকে কিচ্ছু বলবো না। সেই জন্য আমরা সবার কাছ থেকে লুকিয়ে ওদের দুজনের রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দেব। কি বলো? একবার রেজিস্ট্রি হয়ে গেলে কেউ আর কিচ্ছু করতে পারবে না। তারপরে আমরা শিবানীকে বলবো আর ধুমধাম করে রিসেপশন করব। কি বলিস? আচ্ছা, রেজিস্ট্রি ম্যারেজ করতে ছেলেটা রাজি হবে তো? আসলে ও গ্র্যান্ড ভাবে বিয়ে করতেই চাইছে না, একদম সিম্পল ভাবে বিয়েটা করতে চাইছে। দরকার পড়লে বিয়ে হয়ে যাওয়ার পর ওর বাড়ির লোক আর বাকিদের ডেকে একটা গ্র্যান্ড রিসেপশন দিয়ে দেওয়া যাবে। আর আমার মনে হয় এই প্ল্যানটা ঠিক। না হলে একজন বড় লোকের সঙ্গে আমার বিয়ে হচ্ছে দেখে অনেকেই হিংসে করে বাধা দেওয়ার চেষ্টা করবে। আমার একটাই ইচ্ছে রে, তোর যেন শিবানীর থেকেও বড় বাড়িতে বিয়ে হয়। তোর বরকে ওর থেকে বেশি রোজগার করতে হবে। তোর এই বিয়ে দেখে ওর যেন গায়ে জ্বালা ধরে, তারপরে আমার মনটা একটু শান্ত হবে। আরে আগে বিয়েটা হোক, আমাদের নন্দিনীর ভাগ্যটাই পাল্টে যাবে। হানিমুনে হয়তো বেশ কয়েকটা দেশও ঘুরে আসবে। আমার মতে হানিমুনে যাবার সময় ওরা দুজন থাকবে, আর যখন ফিরে আসবে তখন তিনজন হয়ে যাবে। মামা, কারণটা জানিস? ওই ছেলেটা নন্দিনীকে বড্ড বেশি ভালোবাসে। দরকার বললে নন্দিনীর জন্য মন্দিরে সোনাও দান করতে পারে। আমরা যেভাবে অটোতে করে ঘুরি, নন্দিনী সেই রকম ফ্লাইটে করে ঘুরবে। ঠিক বললাম তো মা? আমরা যে তোর বিয়ে দিচ্ছি সেটা যেন কেউ জানতে না পারে। আরে কেনাকাটা করতে যাচ্ছি এই বলে বেরিয়ে চুপি চুপি আমরা তোর বিয়েটা সেরে ফেলবো। মামা তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। নেশার ঘোরে কখনো উল্টোপাল্টা বলে দিও না কাউকে। আরে কাউকে কিছু বলবে না বলে তোরা নিজেরাই সারা শহরে বলে বেড়াচ্ছিস। আদির ব্যাপারটা কি হলো? দাদা তুমি কাউকে কিছু বলবে না, কিন্তু তারপর তোরা নিজেরাই তো বলে দিলি। আমরা বলিনি দাদা, ওরাই আমাদের মুখ খুলিয়েছে। যদি শিবানী জানতে পারে কোনো অসুবিধা নেই, কিন্তু অশোক জানতে পারলে সমস্যা সৃষ্টি হবে। শিবানীর তবু আমাদের জন্য একটু দয়া মায়া আছে, আর অশোক ও আমাদের নিজেদের লোক হয়েও আমাদের জন্য ওর একটুও দয়া মায়া নেই। সেদিন আমাদের বলল আদি ফিরে আসছে তো তার সঙ্গে গিয়ে থাকো। তখনই শিবানী আসায় সবকিছু ঠিক হয়ে গেল, না হলে আমাদের সবাইকে বাড়ি ছেড়ে যেতে হতো। ঠিক আছে, এখন কাউকে কিছু বলতে হবে না। বিয়েটা সিক্রেট ভাবে হয়ে যাক, এটাই ভালো হবে। নন্দিনী, বিয়েটা কবে করবি সেটা ওই ছেলেটার কাছে আজকে জিজ্ঞেস করে নে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে নেব। দাদা, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। শঙ্করীদি, কি করছো গো? দেখতে পাচ্ছিস না? তোমার ছেলে ভৈরব কোথায়? দেখতে পাচ্ছি না যে। ও এখন ডিউটিতে গেছে, এখন একদম বদলে গেছে।
রাত দিন পরিশ্রম করে। অতিভক্তি চোরের লক্ষণ বলে একটা প্রবাদ আছে জানো তো? তোমার ছেলে এতটা বদলে গেছে আমি মানতে পারছি না। এই যা তো, বেশি কথা বলে। আমার ছেলে বদলে গেছে বলে আমি শান্তিতে আছি, ওরা চোখে সহ্য হলো না। খারাপ মানুষ শুধরাতে পারে বলে বিশ্বাস করে না। এভাবে হঠাৎ করে একটা মানুষের বদলে যাওয়া সম্ভব নয় দিদি। আমার কেমন যেন মনে হচ্ছে তোমার ছেলে ভান করছে। না রে শান্তি, ওর নাটক করার কি দরকার শুনি? সেসব আমি জানি না দিদি, ও মনে মনে কিছু একটা প্ল্যান করছে। এটা কিন্তু সত্যি, ও সত্যি সত্যি বদলায়নি। ও বদলে গেছে বলে আমি শান্তিতে ছিলাম, এখন তোর কথা শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি বিশ্বাস করলে করো, না করলে না করো, তবে ও যে সত্যি সত্যি বদলায়নি, বদলানোর ভান করছে, এটা কিন্তু সত্যি। এটা কি করে পরীক্ষা করব বলতো? তুমি বরং একটা কাজ করো, তুমি তোমার একটা গয়না ওর চোখের সামনে ফেলে রেখে দিও। ও যদি গয়নাটা তুলে পকেটে ঢোকায় তার মানে বুঝো ও বদলায়নি, আর যদি গয়নাটা তুলে রাখে তাহলে বুঝো বদলেছে। ঠিক আছে, তাহলে আমার কাছে একটা আংটি আছে, ওটা এখানেই রাখছি, দেখি তারপর ওটা নিয়ে কি করে। ঠিক আছে দিদি। হে ভগবান, আমার ছেলে এই আংটিটা দেখে যেন আমায় ফেরত দিয়ে দেয়। ওর বদলে যাওয়াটা সত্যি হয়। ও যদি এই আংটিটা ফেরত দেয় তাহলে আংটিটা তোমায় উৎসর্গ করব। মা, জল গরম করেছো? ভৈরব এসে গেছে, যা যা তুই রান্নাঘরের কাছে লুকিয়ে থাক। ঠিক আছে দিদি। তার মানে ও বদলায়নি, বেচারা শঙ্করীদি। কি যে করে, এখানে আংটি ফেলে রেখেছে, এতটুকু দায়িত্ববোধ নেই। মা, ও মা। হ্যাঁ ভৈরব। মা, এখানে একটা আংটি পড়ে রয়েছে। আচ্ছা বলো তো, সোনা এইভাবে কেউ ফেলে রাখে? ও হ্যাঁ ভৈরব, দে ঠিক এটা। আছে ধরো।